একজন ব্যক্তি মারা গেছে গো, ওই ব্যক্তিটা ছিল গরিব মানুষ, ওই ব্যক্তিটা ছিল গরিব, যিনি প্রতিদিন নিয়মিত কাজ করত, কাঠের মিস্ত্রি ছিল, কাঠ মিস্ত্রি যাকে বলা হয়। আরে কাঠ মিস্ত্রি সারাদিন কাঠের কাজ করছে, এই মানুষটা যখন মারা গেছে গো, এই মানুষটার জান্নাতের খবর আমার আল্লাহ পাঠায়া দিছে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর এই মুহূর্তে জানায়া দাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও অমুক একজন ব্যক্তি জান্নাতি। আমার নবী স্বপ্ন যুগে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ঘরে হাজির হয়া গেছে গো। কারণ হইল ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি নিয়মিত আমার নবীর উপরে দুরূদ পড়ত, নিয়মিত তিনি 5 ওয়াক্ত নামাজের পরে আবার নফল নামাজ আদায় করত। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর প্রেমে, আল্লাহ বলছেন তোমরা আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছে আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতের ভিতর প্রবেশ করো। বন্ধুরা রে আমার, জান্নাতি হতে গেলে সর্বপ্রথমে আপনার কি হতে হবে ভালো করে শুনে নাও। আরে মুফতি হতে হবে, এটা কোনো জান্নাতের জন্য নিয়ামত নয়, ভালো করে শুনে নাও। তোমার শিক্ষা দীক্ষা হাই লেভেল হতে হবে তাও নয়, তোমার বড় চাকরিজীবী হবে হতে হবে তাও নয়, তুমি একদম গরিব হবে সেটাও নয়। সবচাইতে ওই ব্যক্তিটা জান্নাতি রে বন্ধু, যেই ব্যক্তিটা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতের ভিতর প্রবেশ করো। এই জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি যার নাম বলা হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুর রহমান। এই জমিনের ভিতরে উনি মৃত্যু বরণ করেছে জান্নাতি হয়া গো। আমার নবী দয়াল নবী মায়ার নবী ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি রে বলে, ও গাজ্জালী রে, তোমার মহল্লার ভিতরেই দেখো এমন একজন ব্যক্তি, তোমার মহল্লার পাশে এমন এক মহল্লায় এমন একজন ব্যক্তি মারা গেছে গো। ওই ব্যক্তিটা ছিল গরিব মানুষ, ওই ব্যক্তিটা ছিল গরিব, যিনি প্রতিদিন নিয়মিত কাজ করত, কাঠের মিস্ত্রি ছিল, কাঠ মিস্ত্রি যাকে বলা হয়। আরে কাঠ মিস্ত্রি সারাদিন কাঠের কাজ করছে, এই মানুষটা যখন মারা গেছে গো, এই মানুষটার জান্নাতের খবর আমার আল্লাহ পাঠায়া দিছে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর এই মুহূর্তে জানায়া দাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও অমুক একজন ব্যক্তি জান্নাতি। আমার নবী স্বপ্ন যুগে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ঘরে হাজির হয়া গেছে গো। কারণ হইল ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি নিয়মিত আমার নবীর উপরে দুরূদ পড়ত, নিয়মিত তিনি 5 ওয়াক্ত নামাজের পরে আবার নফল নামাজ আদায় করত। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর প্রেমে পাগল ছিল। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে, আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে। হায়রা দেখব বলে মনে রাশা গো
নবী গো একবার দেখা দিবাইনি আমারে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে, রাত্রিতে আমার নবী স্বপ্ন যুগে বলতেছে, হে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, তোমার মহল্লার পাশে আজ যেই ব্যক্তিটা মারা গেছে ওই ব্যক্তিটার জানাজা তুমি শরীক হবা, ওই ব্যক্তিটা জান্নাতি। বন্ধুরা রে আমার, আরে যেই মানুষটা মারা গেছে রে বন্ধু, যদিও গরিব মানুষই কিন্তু তার দিলটা নরম ছিল রে ভাই। তার ভিতরে আমার আল্লাহ এবং রাসূলের মোহাব্বত ছিল, আমার আল্লাহ এবং রাসূলের এত ভালোবাসা ছিল রে ভাই। তিনি কিন্তু কোরআনও পড়তে পারতো না, অথচ তিনি জান্নাতি হলেন। কেন হলেন? ভালো করে শুনে নাও। এমন দুইটা আমল করেছে রে ভাই, দুইটা আমলের কারণে সে জান্নাতি হয়ে গেছে রে। এই দুইটা আমল যদি আজকের মাহফিল থেকে আপনারা করতে পারেন, ও আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এই দুইটা আমল যদি তোমরা নিয়মিত করতে পারো, এই দুইটা আমল যদি তোমরা নিয়মিত করতে পারো, তোমরা জান্নাতি হইবা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলে, ঘুমের ঘরে আমার রহমাতাল লিল আলামিন হাজির হয়ে গেছে গো। আমার নবী বলে, ইমাম গাজ্জালী জাননি জাননি, তোমার মহল্লার পাশে যেই ব্যক্তিটা মারা গেছে ওই ব্যক্তিটা জান্নাতি, মাত্র দুইটা আমল করছে। ভালো করে শুনে নাও। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সকাল বেলা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হয় গো, মসজিদের মুসল্লিদেরকে বলে, ও আমার মুসল্লিরা ভালো করে শুনে নাও, আমার মহল্লার পাশে যেই ব্যক্তিটা মারা গেছে গো, ওই ব্যক্তিটার জানাজায় আমি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি শরীক হতে চাই। এইবার মুসল্লিরা কয়, হুজুর গো হুজুর, আপনি এমন লোকের জানাজায় শরীক হতে চান যেই ব্যক্তিটা তো গরিব মানুষ ছিল, অসহায়, তার জানাজায় আপনি শরীক হতে চান, কারণটা কি? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কয়, ও মহল্লাবাসীরা, তোমরা জানতে চাওনি আমি কেন তার জানাজায় হাজির হতে চাই? বলে, হুজুর আপনি বললে আমরা খুশি হইতাম। বলে, তোমরা যদি জানতে চাও, যদি কোনো জান্নাতি ব্যক্তির দেহ দেখতে চাও গো, লাশ দেখতে চাও, তাড়াতাড়ি অমুকের বাড়ি চইলা যাও। এইবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মুসল্লি নিয়া রওনা দিছে গো। যেই বাড়িতে মানুষ মারা গেছে রে ভাই, আব্দুর রহমানের লাশের চারপাশ দিয়ে তার আত্মীয় স্বজনরা কান্নার ভিড় শুরু কইরা দিছে। আরে এমন একটা পালকি নিয়ে আইছে, আমার মুরব্বী বাবারা, দুনিয়ার কত গাড়িতে উঠলা, দুনিয়ায় কত বাড়ি ব্যবহার করলা, গাড়িতে উঠে কত গাড়িতে ভ্রমণ করলা, যেমন গাড়ি আমরা পাইলাম, যেই গাড়ির ড্রাইভার মাত্র একটা, যাত্রী কিন্তু শত শত। আজকে আব্দুর রহমানের বাড়িতে এমন একটা গাড়ি, এমন একটা পালকি আমার আল্লাহ পাঠায়া দিছে গো। এই পালকির এই ড্রাইভার, এই গাড়ির ড্রাইভার হবে 4 জন, যাত্রী থাকবে মাত্র 1 জন। আর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জানিয়া দেখে ওই বাড়ির ভিতরে কান্নার রোল পইরা গেছে গো। তার নিকটতম লোকেরা কাঁদতেছে, সবাই কান্নার বীর কইরা জমাইছে, মানুষগুলো চোখের পানি পালায়া পালায়া কাঁদতেছে। আব্দুর রহমানের চারপাশে দিয়া মানুষ বীর করছে, কারণ হইল আব্দুর রহমানকে একটা নজর দেখার জন্য মানুষ আইছে। আব্দুর রহমানের লাশটা যেই ব্যক্তিটা দেখে, ওই ব্যক্তিটা দেখা মাত্র বলে, আব্দুর রহমানের লাশটা অনেক সুন্দর দেখা যায়।
মানুষ আইব রে আরে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আর দেহ সেরে কাচার পাখি যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে হঠাৎ একদিন আসরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারই জীবন পাগল মন হঠাৎ একদিন আসরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারই জীবন পাগল মন তুই মরিলে আপন হইব নবী নুরি দোন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ এইবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতর যাইয়া রে মানুষের চোখে পানি দেইখা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কয় এই বাড়িতে যেই ব্যক্তিটা মারা গেছে গো তার নাম কি সবাই বলে যেই ব্যক্তি মারা গেছে তার নাম হইল আব্দুর রহমান ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কয় নামে মিল পাইছি রে আমার ভাঙ্গা ঘরে রহমাতাল লিল আলামিন নবী আইয়া গো যেই নাম বইলা দিছে নামে নামে মিল পইরা গেছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কয় এই ব্যক্তিটা মারা গেছে কখন গো সবাই বলে গত রাত্রে মারা গেছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কয় এই লোকের সবচাইতে আপনজন কে আছে জীবিত এইবারে একজন দাঁড়ায়া কয় হুজুর মা নাই বাবাও নাই হুজুর গো হুজুর তাহলে ছেলে সন্তান আছে তার বিবিটাও বাচ্চা আছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কয় তার আর সবচাইতে কাছের মানুষের সাথে আমি একটু কথা বলতে চাই আমি একটু তার সাথে পরামর্শ করতে চাই এইবার বিবি ঘরের ভিতর দিকারে বন্ধু দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় হুজুর আমার স্বামীর ব্যাপারে আপনি কি জানতে চান ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় মা রে তোমার স্বামীর জানাজায় আমি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি শরীক হব বিবি বলে হুজুর আমার স্বামী মারা গেছে গো যে এতগুলো মানুষের মধ্যে আপনিও আইছেন কারণটা কি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় আমি কেন আইছি জানোনি আমি কেন আইছি মহিলা কান্দার কয় হুজুর আমরা হইলাম গরিব গো আমার স্বামীটা গরিব আর এই গরিবের বাড়িতে আপনি তার জানাজায় শরীক হতে আইছেন হুজুর
কেন আইছেন এইটা তো আমি জানি না, জানার মালিক আমার আল্লাহ। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সব কিছুর খবর একমাত্র আল্লাহ জানে। মহিলাটা কাঁদতে স্যার বলতেছে, হুজুর আপনি আমার বাড়িতে আপনাকে এই জানাজায় পাইলে আমার স্বামীর জীবন ধন্য। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কয়, মারে আমি কেন আইছি জানোনি? আমি এই মুহূর্তে একটা জান্নাতি মুখ দেখার জন্য আইছি। মহিলা কান্দে আর কয়, হুজুর জান্নাতি মুখ দেখতে আইছেন, কে আবার জান্নাতি হইল? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কয়, মাগো যেই মানুষটা মারা গেছে আব্দুর রহমান, তিনি হলেন জান্নাতি, আমি তার সাথে দেখা করতে আইছি। ও মা, আমি জানতে চাই আব্দুর রহমানের নিকটতম কেউ আসেনি? বলে মা ছিল, মারা গেছে, বাপটা ছিল, সেও মারা গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কয়, মারে তোমার স্বামী যেহেতু তুমি সত্য কথা বলতে পারবা, ও মা জানোনি আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে, যে স্ত্রী বলবে স্বামী ভালো, ওই স্বামীটা জান্নাতি। যে স্বামী বলবে আমার স্ত্রী ভালো, ওই স্ত্রীটা জান্নাতি। ও মা, আমি জানতে চাই আব্দুর রহমান এত ভাগ্যবান কেমনে হইল? আব্দুর রহমান কেন জান্নাতি হইল? বিবির কাছে প্রশ্ন করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কয়, মারে ও মা, কেন আব্দুর রহমান জান্নাতি আমি জানতে চাই, কারণটা কি? মহিলাটা কান্দে আর কয়, হুজুর আমার স্বামী কেন জান্নাতি এই খবর আমি জানি না, কিন্তু আমার স্বামী দুনিয়াতে দুইটা আমল আমি সবচাইতে বেশি দেখেছি। আমার স্বামী মৃত্যুর আগ পর্যন্ত দুইটা আমল পাগলের মতো করছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, কি আমল করেছে? মহিলাটা কান্দে আর কয়, হুজুর গো আমার স্বামী ছিল একজন কাঠ মিস্ত্রি, সে লোহা দিয়ে কাঠ পিটাইতো। হুজুর গো আমার স্বামী গরিব মানুষ, একদিন কাজ না করলে আমরা খাওয়ানো পাই না। আমার স্বামী নিয়মিত কাঠের কাজ করতো, কাঠ মিস্ত্রি ছিল। হুজুর আমার চোখে দেখা যে আমলটাই আমি দেখেছি গো, আমার স্বামী যখন কাঠের কাজ করতে যাইয়া লোহাগুলো যখন হাতুড়ি দিয়ে পিটনি মারতো, লোহাগুলো পিটাইতে যাইয়া গো আমার স্বামী যখন লোহাটায় বাড়ি মারার জন্য হাতুড়িটা উঁচা করত, হাতুড়ি উঁচা হওয়া মাত্র যদি মসজিদ থেকে আযানের ধ্বনি শুরু হয়ে যাইতো, আমার স্বামী যে হাতটা উঁচু করতে যায় পিছনে নিচে গো হুজুর, যদি মসজিদে আযান হয় আমার স্বামী এই হাতটা আর বাড়ি মারতো না, এই হাত থেকে হাতুড়িটা নিচে নামাইয়া আমার স্বামী নামাজের জন্য পাগল হয়ে যাইতো। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মা তুমি কি আমল দেখলা? আমি সব আমলগুলো জানতে চাই।
মহিলা কান্দে আর কয় হুজুর আমার স্বামী হাতুড়িটা দিয়ে আর একটা আঘাত করতো না যতক্ষণ পর্যন্ত আমার মালিকের হুকুম পালন না করতো। আমার স্বামী বলতো বিবি রে দুনিয়ার কাজ করলে আমি বেতন পাই টাকা পাই পয়সা পাই ও বিবি রে, আর আমার মালিকের কাজ যদি আমি নিয়মিত করতে পারি রে বিবি আমার মালিক ওই আমার বেতন দিব, আমার মালিক আমারে পুরস্কার দিব। ও বিবি জানো শুনি এই দুনিয়াতে যতই কাজ করি না কেন, এই দুনিয়াতে যতই কাজ করি না কেন, এই দুনিয়া কিন্তু আমি কিনতে পারবো না, এই দুনিয়াতে আমি থাকতেও পারবো না, কিন্তু আমার মালিকের আমি অল্প সময় দিয়া যে ইবাদতে পাগল হয়ে যাই, আমার মালিকের আমি যদি খুশি করতে পারি রে বিবি এই দুনিয়ার সমান 10টা দুনিয়া অ্যাড করলে যেই বড় জান্নাত হইব তার চাইতে বড় জান্নাত আমার জন্য আল্লাহ বাজেট করব। ও হুজুর আমার স্বামী মসজিদে আজান হইলে দুনিয়া আর কাজ কর্ম বন্ধ করে দিত গো, আজানের জব দিতে দিতে পাগলের মতো সুইটা যাইত। এইবার হুজুর কয় মা গো মা 2 নম্বর আমল কি করেছে? এই মহিলাটা 2টা চোখের পানি ফালায়া কান্দে আর কয় হুজুর আপনি যেই ঘরের ভিতরে বইছেন ওই ঘরের ভিতর তাকায়া দেখেন একটা তাক আছে, কাঠের একটা তাক আছে, ওই কাঠটাও আমার স্বামী বানাইছে, ওই তাকের উপরে একটা কোরআন শরীফ আছে। আমার স্বামী কোরআন পড়তে জানতো না হুজুর গো, আমার সব চাইতে বেশি ভালো লাগতো আমার স্বামী যদিও কোরআন পড়া জানতো না, ওই তাকের উপর থেকে প্রতিদিন ইশারের নামাজের পড়ে ওই তাকের উপর থেকে কোরআন শরীফটা পাইরা আমার স্বামী কোরআন শরীফের লাইনের উপর দিয়া লেখার উপর দিয়া হাতটা ঘুরাইতো। আমার স্বামী যখন কোরআনের উপর হাত ঘুরাইতো আমি বলতাম স্বামী গো আপনি তো কোরআন পড়া জানেন না অথচ কেন চোখের পানি ফালায়া কান্দেন? হুজুর আমার স্বামী বলতো মা গো মা, আমার স্বামীটা বলতো আমার জনম দুঃখিনী মা আমারে এমন শিক্ষা দিছে, আমার মা যখন কোরআন বলতো বিবি রে আজ মায়ের কথা মনে কইরা আমি কোরআনের উপর দিয়ে হাতটা ঘুরাই, আমার মা কোরআনটা যখন পড়তো আমার কাছে ভালো লাগতো। আজ মা নাই এই বিবি রে ও বিবি আমার মায়া তো সুন্দর করে কোরআন পড়তো মা গো মা, আমার মায়ের কোরআন পড়ার দৃশ্যটা আমার চোখে চোখে ভাসে, এই জন্য আমি কোরআনের উপর দিয়ে হাতটা ঘুরাই আমি মজা পাই। ও বিবি আমার মা যখন কোরআন পড়তে যায় জাহান্নামের আয়াতগুলো পাইতো আমার মা চোখের পানি ছাইরা দিয়া কাঁদতো রে, আমি তো জাহান্নামের আয়াত জান্নাতের আয়াত চিনি না, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। বিবি রে এই কোরআন পড়ে কেউ জান্নাতি, এই কোরআন পড়ে অনেকে জান্নাতে যাইব, আমি তো কোরআন পড়তে পারি না তবে আমি কোরআনকে ভালোবাসি, এই জন্য আমি কোরআনের উপর দিয়ে হাত ঘুরাই। আর আমার জনম দুকুনি মা মার কথা মনে কইরাই আমি এই কোরআনের উপরে আমি চোখটা ভিজাই। আরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইয়া মহিলা ঘরের কোন দিকে কান্দার কই হুজুর আমার স্বামী যখন কোরআন পড়তে পারতো না হাত ঘুরাইতো তার চোখের পানি পইরা পইরা কোরআনের পাতাটা ভিজতো, আপনি একটু কোরআনটা খুইলা দেখেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি কোরআন হাতে নিয়ে দেখিলাম গো
এই কোরআনের আয়াতগুলোর উপর দিয়া ময়লা পইরা গেছে, দাগ পইরা গেছে। এর কারণে হইল এই মানুষটা যদিও কোরআন পড়তে পারতো না, কিন্তু আল্লাহর কোরআনকে মুহাব্বত করছে, আমার আল্লাহর কোরআনকে ভালোবাসছে। আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাকে কোরআন পড়ার সওয়াব দিয়া দিয়েছে। এ আমার মুরব্বি বাবারা, এ আমার সোনার যুবকের দলেরা, আমার নবী বলেছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন তিলাওয়াত নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। কোরআন তিলাওয়াত হইল নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। আমরা কোরআন পড়লে সেটাও ইবাদত। আমরা কোরআন পড়লে জিকিরের সওয়াব পাওয়া যাবে, নামাজ পড়লে জিকিরের সওয়াব পাওয়া যাবে। আমরা কোরআন পড়লে জিকিরের সওয়াব পাবো, নামাজ পড়লেও জিকিরের সওয়াব পাবো। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করে তাইলে সেই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে যায়। আর যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কোরআন তিলাওয়াত করবে এবং আপনি বাজার করবেন, সেটাও আপনার জিকিরের সওয়াব পাবেন। আপনি গোসল করবেন, সেখানেও আপনি জিকিরের সওয়াব পাবেন। আপনি খাবেন, সেখানেও আপনার জিকিরের সওয়াব। আপনি ঘুমাবেন, সেখানেও আপনার জিকিরের সওয়াব। আমরা যেই কোনো কাজ করি না কেন সেই কাজের ভিতরেই আমরা জিকিরের সওয়াব পাবো, যদি আমরা নিয়মিত এই আমলগুলি করতে পারি। বিশেষ করে আমরা কোরআনের আমল করব। যারা কোরআন পড়তে পারি তারা কোরআন শরীফ আমরা নিয়মিত পড়ব, আর যারা কোরআন পড়তে পারি না তারা শেখার জন্য চেষ্টা করব, কোরআনকে মুহাব্বত করব, কোরআনকে আমরা ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করে দিক এবং আমরা যেন নিয়মিত আল্লাহ তাআলার হুকুম মানতে পারি এবং কোরআনের ভালোবাসার জন্য আল্লাহ তাআলা আমাদের হৃদয় জাগিয়ে দেয়। এই জন্য আমরা নিয়মিত আমল করার জন্য চেষ্টা করব।